নিয়েছি। এবার ঢেলে নিচ্ছি একটা থালার মধ্যে। তারপর দিয়ে হাত দিয়ে এইভাবে এর খোসাগুলো সব ছাড়িয়ে নেবো। আমি কিন্তু বাদামগুলো ড্রাই রোস্ট করে নিয়েছি, তেলে ভাজিনি, শুকনো ভেজে নিয়েছি। উঁচু উঁচু ভর্তি করে নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন। চামচের মতো দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, টেস্ট অনুযায়ী নুন, আর অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো, একটু ঝালের জন্য, এটা অপশনাল। 1 থেকে 1.5 চামচের মতো রাইস পাউডার মানে চালের গুঁড়ো। জল দিয়ে এটাকে ঠিক ব্যাটার করে নেব। মাত্র 10 মিনিট। চা বসাতেই কিন্তু, চা হতে না হতেই কিন্তু এই বাদামের কুড়কুড়ি রেডি হয়ে যায়। চায়ের সঙ্গে এমনি টিভি দেখতে দেখতে এটা কিন্তু অসাধারণ লাগে। বেসনের মোটাতে তো তোমরা দেখে বুঝতে পারছো। এবার বাদামগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার কিন্তু এইভাবে নেব আর একটা একটা করে এইভাবে দিতে থাকবো। আমি একসঙ্গে অনেকগুলো দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু কম কম করে দিয়েও ভেজে নিতে পারবে। এবার একটা ছাঁকার সাহায্যে আমি কিন্তু একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে ক্রিসপি করে ভাজা হয়। এটা নেড়ে চেড়ে লাল করে ভেজে নিয়েছি। এখানে আমি 1/2 চামচ চাট মশলা, 1/2 চামচ আমচুর পাউডার আর 1 চিমটি শুকনো লঙ্কার গুঁড়ো পাইল করে রেখেছি। একটু ছড়িয়ে দেবো চটপটা টেস্টের জন্য। তো হাত দিয়ে পাইল করে নিচ্ছি। চটপটা বাদামের কুড়কুড়ে আমার রেডি। দেখো বন্ধু।